এখনও পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর কোরবানির পশুর হাটের বেচাকেনা। তবে ক্রেতা সংখ্যা এবং বিক্রি বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা ব্যাপারীদের। গত বছর এই সময় বেচাকেনা ভালো ছিল, কিন্তু এবার একেবারেই তার উল্টো। শঙ্কা রয়েছে বৃষ্টিরও। ব্যাপারীরা বলছেন এবার বড় গরুর চাহিদা কম, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। পশুর হাটগুলোতে নিজেদের লালন পালন করা গরু সহ অন্যান্য পশু নিয়ে এসেছেন খামারিরা। দেশি বিদেশি নানা জাতের গরু, ছাগল, ভেড়া, মহিষের পাশাপাশি আনা হয়েছে উটো। এবার দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় স্থায়ী ও অস্থায়ী মিলে 11টি এবং উত্তর সিটিতে বসেছে 9টি হাট। কোরবানির পশুর হাটের খবর জানাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমলিয়া গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন কুমার দাস জানাবেন হাটে বেচাকেনা কেমন জমে উঠেছে, এছাড়াও জানাবেন পশুর সংখ্যা আর দামের ব্যাপারেও জানাবেন বিস্তারিতভাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেখুন, রাত যতই গভীর হচ্ছে আমরা দেখছি যে বিক্রি ততই বাড়ছে। কিছুক্ষণ আগে ঠিক এই জায়গাটা ভরপুর ছিল বিক্রিতেও গরুর সংখ্যা দিয়ে। এখনও আমরা দেখছি যে অনেকগুলো গরু কিনেছেন ক্রেতারা, তারা কিনে তাদের পছন্দ মতো গরুটি কিনে তারা নিয়ে যাচ্ছেন। আমি জানতে চাইবো এই গরুটি কত দিয়ে কিনেছেন? বেশ ছোটোর মধ্যে, শুধু 90,000 টাকায় গরুটি কিনে নিয়ে যাচ্ছেন। এর আগে ছোট গরুটি ছিল 80,000 টাকা কিনেছে। এর আগে একটি বড় গরু আমরা দেখেছি যে 3,20,000 টাকায় বিক্রি হয়েছিল। তার মানে 70-80,000 থেকে 3 লক্ষ বা 9 লক্ষ টাকা দামের গরু আছে। এই যে আরেকটি গরু কিনেছেন, আপনি জানতে চাইবো কত দিয়ে কিনলেন এই গরুটি? এটা পড়েছে আমার 150। 150 মানে 1.5 লাখ টাকায় আপনি চমৎকার একটি গরু কিনেছেন। 1.5 লাখ টাকায় আরেকটি গরু আছে বেশ সুন্দর কালার, আমি আরেকটা সাদা রঙের। আপনি জানতে চাইবো এই গরুটি ক্রেতাকে কত টাকায় কিনেছেন? 117 অনেক সস্তায়। তো পছন্দের কারণটা একটু বলবেন? গরু এই হাটে ভালোই সস্তা আর ভালোই, ওনারাও ভালো, ওনাদের দামে বনে যাচ্ছে তাই ছেড়ে দিচ্ছে। মানে আমরা বিকেলে 5টার দিকে যখন দেখেছিলাম তখন এমন একটি গরু 145, 130 এরকম বিক্রি হয়েছে। ঠিক এখনই দেখলাম 117। মানে দাম কি পড়ছে, মানে কমছে? আমি জানতে চাইবো এই গরুটি কে কিনেছেন, কোথা থেকে কিনেছেন একটু আসে নাই। কত দিয়ে কিনেছে এটা জানো? 41 মানে 1,40,000 টাকায় মতো কিনেছে। তার মানে বিকেলের তুলনায় এখন দামটা একটু কম। দেখেন অনেক গরু বিক্রি হয়েছে, বিশেষ করে ক্রেতারা কিনছেন। ক্রেতারা একটু বেশি বলে, বিক্রেতারা যদি কম বলে, এরকম একটা শুনে যাচ্ছে। তো সুরভি আমুলিয়া মডেল টাউন থেকে অনেকগুলো গরুর দাম দেখলেন আপনি। তো এই ছিল আপাতত এখানকার সবশেষ খবর আমার কাছে। বিজন কুমার দাস, ধন্যবাদ আপনাকে।